এই তোর এটা ফোন দেওয়ার সময় হইল রে? সবাই আমি বুঝি না, তোর কোন ধরে ফোন দিতেছি, তুই ফোন ধরতেছিস না কেন? মাত্র একটু শুইছি, নেপ কম্বল খেতা খুতা যা আছে নিয়া হাত বাইকে তো ভয় লাগতাছে, সেই শীত করতেছে। হাই আলে তো শীত তোর শরীরে। আমার তো মনে হয় যে দুনিয়ার শীত আমার উপরে পড়ছে, আমি তো একা এখনো সিঙ্গেল আছি, আর লাগি আমার উপরে শীত গুলা পড়ছে। ডাবল হইতি। ডাবল ওই মু তো গরু থুইয়া কেমনে যে ডাবল ওই, এইটাও ভাবি। তুই ফোন দিছিস কে লাগে রে? আরে ফোন দিয়ে তোর সাথে কিছু কথা ছিল, আর তোর যে পরিমাণ শীত লাগতেছে তো মনে হইতেছে যে কথা বলা বাদ দিয়ে তোর বাসায় যাই, এখন তোর গরম করে দিয়ে আসি। হাজলিমি করস? আরে ফাইজলিমি কি আছে, তোর শীত লাগতেছে আর আমি গরমে ফ্যান ছেড়ে বসে আছি। তোমার প্রেশার হইবই, তুমি যে ছেলে মানুষ, তোমার শরীরে প্রেশার বেশি। হ্যাঁ ঠিকই আছে, তোর শরীরে এক ফোঁটা রক্ত কিছু খাই নাই, তোর সাথে তো শীত কেন? আরে শরীরে এক রক্ত কম, প্রেশার কম, মাঝে মধ্যে তো একটু রক্ত দিতে পারিস না, যে বান্ধবীর শরীরে রক্ত কম, যা এক প্যাক রক্ত দেই, তা না আয় শীতের মধ্যে গরম করে দিব। ফাজলিমি করস? এটা তো গরম গুলে তো শীত যাইবে গা, তাই না? একদিন নাই গরম করে দিলি শীত গেল গা, আর গুলা বাকি দিন কে দিব? তো না না। আরে হারামি, প্রতিদিনই তুই আমার বাড়িতে আসবি, দুই একসাথে থাকুম না তো মনে হয় এক গরম এক জোড়া থাকলে একদম কম্বল নেপ সব গরম হয়ে যাইব গা। খায় কাম বাজে নাই, ফাজলিমি করিস আমার লগে না, মজা লস। আমি ফাইজলিমি করতেছি তো তুই তো কইতেছস তোর এখন ধরে ফোন দিতেছি, তুই ফোনই ধরতেছস না, কথা শীত লাগে। এক কাজ কর, শোন, শীত মিট বাদ দে, যে তুই যে আমার কইলি ডাবল হইতে, তুই কর, তুই বিয়ে শাদি কইরা লয় তো পরে আমি করবো। আরে আমার তো আর মনে হতে শীত লাগতেছে, আমি গরমই লাগতেছে। তোরা না করলে তার আমি করতে পারতাছি না, কারণ তোকে মায়াটা ছাড়তে পারতাছি না। তোরা আগে করবি, ওই জিদ দাম কইরালাম। ঠিকই আছে, চল তোর তো তাহলে চল আমরা বিয়ে করে ফেলি। ওই শালাই দেখি আর হয়? কেন হয় না, তুই মেয়ে আমি ছেলে, সমস্যা কি? তুই বন্ধু, আমি তোর বান্ধবী, তো সম্পর্ক তো এইটাই, এর মধ্যে আবার বিয়ে কে? সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে তুই মেয়ে আমি ছেলে, তাই না? এটাই তো সবচেয়ে বড় সম্পর্ক, এটা তো চরম সত্য। ফাজলিমি করিস? ফাইজলিমি আমি করি? আর তোর এমন পরিমাণ শীত লাগতেছে, তুই ঠিক মতো কথাই বলতে পারতাছিস না। আরে প্রচুর শীত লাগতেছে, শীতে কাঁপতেছি রে, পুরা শরীর কাঁপাই ফেলাইছে, খাট সহ কাঁপতাছে। কেমনটা লাগে? খাট যে কাঁপতাছে না, যদি পাশের রুমে, যদি মানে ফ্ল্যাট বাসা না হয়ে যদি এই যে টিন সেট বাসা হতো, তাহলে মানুষ শুনে কইতো কি যে মেয়েটার ঘরে না নিশ্চয়ই কেউ ঢুকছে, খাট নড়ে গে। ফাইজলিমি করিস তুই? ফাজলিমিনে সেই শীত, আল্লাহ আমার উপরে এত শীত দিছে কে? আল্লাহ তুমি রহম করো, আমি সিঙ্গেল আছি দেখে আমার উপরে এত শীত দিও না। আচ্ছা বাদ দে, সারাদিন কইছিলি কলেজ উতালি না আজকে? আমার যে শীত, আবার কলেজ? কি বলিস, আজকে তো রোদই উঠছিল। রোদ উঠছিল, ওই রোদে হয় নাই। শুনলাম সময় নাই বিয়ে, তোর দাওয়াত দেয় নাই? দাবার দিলে কি খাইতে যাইমু? বলছিল একটু একটু অমন কইরেই। কি বলিস, অনেক ক্লোজ ফ্রেন্ড? হ্যাঁ ক্লোজ ফ্রেন্ডে, ওর মধ্যে আবার একটু আমার ঝামেলা হয়েছিল একটু। ঝামেলা তো যে অনেক আগে, তাই না? এই ঝামেলা কি এখনো আছে? মানে ওই ঝামেলাটা এখনো নাই, ঠিক আছে, এরপরও মানে আমি একটু ওর লগে কথা হতো একটু একটু কম করে বলি, তুই তো জানিস। এরপরও দাবাত দিছিল, আমি বলছি যে চেষ্টা করবো, তো উনি মন খারাপ করে গেছে কাজে। তুই যাবি না? আরে না, তোরা যাবি না আর আমি যাবো? না তুই গেলে তো আমি ভাবছিলাম তো তুই নাল টুকটুক শাড়ি পরে যাবি, সাথে আমি নাল একটা পাঞ্জাবি পরে যাবো। শাড়ি কি তুই গিফট করবি আমারে? সমস্যা কি, তোর একটা শাড়ি গিফট করলাম, তাই না? আমি তো চাই আমারে তোরে গিফট করার জন্য, তুই তো গিফটটা গ্রহণ করিস না। আচ্ছা তুই আমারে শাড়ি গিফট দিবি, আমি তোরে পাঞ্জাবি গিফট দিব লাল কালার, তুই আমারে শাড়ি গিফট দিবি লাল কালার, যা যাইমু। সত্যি যাবি? হ্যাঁ যাইমু, তুই যদি যে আমারে শাড়ি দেস তাহলে যাইমু। এই শুন, আমি তোরে পাঞ্জাবি আর প্যান্ট দিমু আর জুতা দিমু, তুই আমারে আমার সাজানো জিনিস যা লাগে সবই দিবি। শোন, পাঞ্জাবি আর পায়জামা দেশ, তাহলে ভালো হবো। হ্যাঁ তোরে পাঞ্জাবি পায়জামা আর জুতা দিমু, আর তুই আমারে চুড়ি, গলা সেট, এরপরে যাবতীয় যা লাগে, স্যান্ডেল ম্যান্ডেল যা লাগে সব দিবি। তোরা দিতে দিতে আমি ফকির হয়ে যাবো গারে, এই যে তোগুলা গিফট তোরে দিলাম এই যাব, আমার লাভ কি রে? তোরা যদি আমার করে না পাই তাহলে তোর তো গিফট কিনে দিয়ে আমার লাভ কি? মনে হয় আমি গিফট কিনে দিই তোর আমার করে বউ বানানোর জন্য, তুই যেভাবে কথা কস। এই তোর মনের মধ্যে ওইটা আছে, তুই শোন, তোর মনের মধ্যে ওইটা আছে বিধায় তুই দেশ, আর ফাজলিমি করিস, একদম চুপ থাকবি, বন্ধু বন্ধুর মতো থাকবি, মনের মধ্যে উল্টা পাল্টা আবে যাবা কথা ঢুকাবি না। আরে বাবা, বন্ধুটা নিতে পারো, বন্ধুটা দিওন যায় না, তাই না? না বন্ধুরা দে নে। খালি বন্ধুটা নিতে ভালো লাগে।
এই শোন, আচ্ছা আচ্ছা, একটা বিষয় চিন্তা করছস, তোর প্রতি আমার তো মায়া কেন? বন্ধুত্ব টান বেশি। এই যে সারাদিন ঝগড়া করি, আবার রাতে 10টার পরে ঠিকই ফোনে কথা কই, ঘন্টার পর ঘন্টা। আরে এটাই তো বুঝোস না, বন্ধুত্বর কি টান। ঠিকই বলছিস, টান আমার আছে, তোর নাই। তোর যদি থাকতো তাহলে তুই মনে কর যে ফোন ধরতে তো দেরি করতি না। আমি এটি বুঝতেছি না যে বিয়ে করলেন তোরে, তুই যদি আমার কাছে ফোন দেস, তোর বউ যে কি করবো তোরে। আরে পাগলি, বিয়ে তো তোরই করবো। আই চুপ, নেক্সট টাইম এই কথা কবি না, তোর গাম টেপ মাইটা দিব। ওর বাবা, পাগলি আবার আগে যায়, রেগে যা। আমি ফোন দিল না দিলে না, খালি বলি না পাগল হয়ে ফোন দিবি তুই। দিমো, সমস্যা কি? তোর মতো কি আমি উল্টা পাল্টা কথা কই রে? উল্টা কথা, উল্টা উল্টা কথা আমি কইতেছি? তো তোর কাছে উল্টা উল্টা কথা মনে হয়? তো ওরে বাবা, এগুলা কি ভালো কথা রে? সারাদিন কোয়ানে কি করস না করস, সারাক্ষণ ফোন কানের ভিতরে লাগাই কথা বলিস, বাথরুমে গেলে ফোনে কথা বলিস, আর একটু বিয়ের কথা কইছি পাগলামি শুরু করে দিছস। উল্টা উল্টা কথা আমি বলতেছিস। সারাদিন তোর সাথে কি আর কথা কই জানিস? যে তুই কোনো শরীরে সময় দিস কিনা। আমি চাই তুই কোনো শরীরে সময় দে, আমার উদ্ধার করবি। আমি তোর বিয়েটা খাইমো, নাচানাচি করবো। তাহলে কি বে, তুই তো সারাক্ষণ ফোনেই থাকিস, সারাক্ষণ ফোনে থাকলে কেন অন্য মেয়েদের সাথে কথা বলতে পারি? তাও তো একটা কথাই। ওই যে শিলা আমার পছন্দ করতো, আমার অফার করলো, তো আমি রাজি হইলাম। তুই যে এমন একটা গিল্টি লাগাই দিছস, তুই শিলালে বলছস না যে অন্য কেউ 3 বছর ধরে সম্পর্ক, তুই ওর পিছে কি ব্যস্ত, চোখ তুলে ফেলামো। এরকম হইতো, মেয়ে ওটা আমার পছন্দ নেই, তোর কপালে কেমনি দিব? তাইলে তোর জন্য কি করলে? শোন, যেটা আমার পছন্দ না হবে সেটাই তোর গিলিঙ্গি বাজাই দিব। তাহলে দেখ, তোর জন্য কি কোনো কলেজে ব্যায়াম করতে পারি না, আউটসাইডে ব্যায়াম করতে পারি? সারাক্ষণ তোর পকপেকানি হুনতে হুনতে তোর বউর সুন্দর সুন্দর মনে হয় সব শেষ। তুই কলেজে গেলে ছায়ার মতো লাগে থাকস, আর কলেজ থেকে বাড়ি তাহলে সারাক্ষণ ফোনের প্রতি লেগে থাকস। শোন, তুই আমার চয়ে যে প্রেম করবি, বুঝছিস? তুই এটা ম্যানেজ করে দে না, সমস্যা কি না, তুই আসই। না না, আমি যাবো কে? ফাজলিমি আবার শুরু করে দিছে। আমি চয়েস করে দিব, কিন্তু সেরকম মেয়ে পাচ্ছি না। ওরে বাবা, বুড়ো হয়ে গেলে ঠিকই পাইবি। বুড়ি হয়ে গেলাম, তোর একটা বুড়ি ধরে দিব। তোর আমি চিনি না, তুই মানে মুখ এক কথা বলিস, তোর মনের ভিতর অন্য কথা আছে। ওই যে এটা খুলে শোন, বললি তো। সবকিছু খুলা কম। ওই যে তুই আমার একদিন জিজ্ঞাসিলি না যে কিরে, তুই একটা কথা বলতো যে ছেলেরা কোন জিনিসে সবচেয়ে আকর্ষণ বেশি মেয়ে করে, তুই আকর্ষণ আল্লাহ মেয়ে আইনা দিমু তোরে, এটা মানে খুঁজে পাইতাছি না। ওইলে তোর মনেই আছে? মনে থাকবো না? কোন জিনিসে আকর্ষণ, সে জিনিসটা আমি পারফেক্ট ভাবে যদি না পাই, সে এমনি আবদে গুবদে একটা ধরাই দিলি হয়েছে। আকর্ষণ তো তুই, তাই না? আমার আর শোন, তুই মানে অন্য মেয়ের প্রতি আকর্ষণ করার তোর দরকার নাই। তুই তো একটা মেয়ে, তোর দিকে একটু তাকাই, তুই দেখ। এক কাজ কর, আজকে তুই এখন উঠবি, ওইটা তোর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবি, দাঁড়াই দেখবি যে আমি যা যা বলছি তোর তা তার সম্বন্ধে তোর তোর কাছে আছে। আচ্ছা ক, আমি দাঁড়াইছি। কি কমু তোর, তো তোর কইছি সবকিছু। তুই যে আমার কাছে যে যে সব কিছু কইছস, ওই সব কিছু সবই আছে, কিন্তু মনে কর একটু কম কম আছে, মানে বড় ছোট এগুলার মধ্যে একটু কম বেশ আছে। সমস্যা নাই, ম্যানেজ করে নিব। এটা কি আবার ম্যানেজ করা যায়? করুম, সমস্যা কি? একটা দিমু দুইটা কানে নিচে উল্টা পাল্টা কথা কস। এমনি দম খাইবো পাগলের মতো, ফাইজলিমি করিস তুই আমার সাথে। একদম কানের ভিতরে আমার কান ছিটালাম। তুই কানে হতে কামার পাবি? কি বলিস তুই, শুধু কানে কেন? তুই যদি লইতে যে তোর নাকে কামড় দিতাম, তাহলে তো ভালো হইতো, শীতমিত যাবা এত মুখের মধ্যে যাইতো। তা তুই তো মাজিস না, তোর কানে নাকে কামড় দিলে মুখ দিয়ে গন্ধ বাইর হইব না? দাঁত মাজি না তুই, মনে আমার মাজাই দিয়া যাস। আমি দাঁত মাজি না, তুই আবার আমার বিয়ে করতে যাস কে? খাইছ ছেড়া। তারপরও তোর দিকে কোনো ছাড়া তাকাই না, একটু ম্যানেজ করে দিয়ে নিতে পারি। বাবা, এত দয়ালু তুমি। আর আমি দয়া স্বাগত, তুই জানিস না। আহারে দয়াল বাবা, কাল্লা কাবা। ফাইজলিমি কমাই করিস, ঠিক আছে? আর শোন, ফাইজলিমি অনেক করলাম, ঠিক আছে? সত্যি তো শীত লাগে। আরে কইস নে, সেই শীত। দুই সাইডে দুটো কুলবালিশ দিয়া রাখছি। এরপরে যে মা একটা নেপ বানাই দিছিল, ওই যে কি তুলা জানি, শ্যামুলের তুলা দিয়া। এরপরে দুইটা কম্বল, বিদেশি কম্বল। এরপরে দুইটা খাতা নিছি। হাইরে তবু শীত ছাড়ে না। এখন দেখ, মনের শীতকে আর খেতা কম্বল কুলবালিশে যা, ওখানে একটা মানুষ দরকার আছে, বুঝছিস? তার সাথে যদি একটা মানুষ থাকতো, তাহলে মনের শীত থেকে শুরু করে শরীরের শীত যা আছে সব চলে যাইতো। তুই তো এটা বুঝিস না।
তাই হাসাই রে। হাসাই নাকি একদম তোর পাশে যে একটা মানুষ থাকতো তাহলে বুঝতে তোর শরীরে কি পরিমাণ আচ্ছা পাশে মানুষ আনার জন্য তো বিয়ে করতে হইব, এই তো না। সমস্যা কি বিয়ে ছাড়া আমার ফোন দিবে আমি যেতাম হেৎ, আবার ফাজলিমি করস। আমি গেলে ভাইজ তুই এক কাজ কর, আমি তোর জন্য মেয়ে দেখি, তুই আমার জন্য একটা ছেলে দেখ। আমি একটা বিষয় তোর বারবার বলতেছি যে দরকারটা কি এত কষ্ট করার, আমি তো আছি, আমার জন্য তো তুই আছিস, এটি তো পারফেক্ট। তুই এই কথাটা বুঝিস না কিসের জন্য? এই তুই আমার জ্বালা সহ্য করতে পারবি না। আমি তুই যে সারাদিন প্যাক প্যাক করি তোর সাথে, তুই তো বিরক্ত হয়ে যাস কা, মাঝে মধ্যে লাগিয়ে যাস কা। বিয়ের পরে তো মনে কর জিগিরে আড়ার মতো লাগিয়েই থাকবো, তখন তো আরো সহ্য করতে পারবি না। দেখ তুই 3 দিন তোর ফোনটা নষ্ট হয়েছিল, 3 দিন তোর সাথে কথা বলতে পারিনি, তুইও পাগল হয়ে গেছিলি কি আমিও পাগল হয়ে গেছিলাম গা, বুঝলে গেছিস এই কথা। আমি খালি পাগল হইছি তো এটা জনে যে তুই মনে সেরিগুলোকে কথা করতেছিস, কখন ফোন দিয়ে কখন ডিস্টার্ব করবো তোরে। 3টা দিন ফোন তোর নষ্ট আছিল, ওরে বাবা কলেজ আইসা ময়না, তাই আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তখন যোগাযোগ করতে পারব না। তুই মানে এটা করস ওইটা করস, ঠিক মতো গোসল করিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ওরে বাবা মার মতো শাসন করা ধরছিস তুই আমারে। মা যেরকম ছেলে যত্ন করে তুই এভাবে যত্ন করা ধরতেছিস। না ভাবলাম যে তুই যদি চেহারা ঠেহারা নষ্ট করিস তাহলে কোনো সেরি তোর দি মনে করে, এমনি তো তাকাই না, আরো তাকাবো না। ঠিকই আছে, তোর মতো বন্ধুজন গড় গড় জোটে রে, ও শান্তির মেশিন এটা তুই। হ, আমি তো শান্তির মেশিন নিয়ে মোহন বাল্লা কথা যে কইলাম। ভালো কথা কেমন গেলি, মেজাজটা তো এমনি গরম হয়ে গেছিল তোর কথা শুনে। তোর মিনিমাম 10টা কল দিছি আমি, 10টা কল মধ্যে একটা ফোনও তুই কেবল একটা 10 12 11 বার যায় তুই ফোনটা ধরলি। কইলাম তো সেই শীত আমার হাত পা বড় বেতনে বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তারপর যে আমি ঘুমাই যাইতাম না, তারপর তো সকালে ওইটা কলেজে ঠিক চিল্লাচিল্লি করতি, এক কলেজের সব ছাত্রছাত্রী সবার জড়ো করে ফেলাই দিতি একবারে। তুই তোর মাথায় সমস্যা আছে রে। আচ্ছা আমি যে তোর এতটা পরিমাণে শাসন করি, তোর লগে এতটা পরিমাণে চিল্লাই কলেজে যায়, মানুষ তোরে ছাত্রছাত্রী কিছু বলে না? তুই কি বলবো, সবাই বলে যে তোর নাকি আমার কি মানে একটা সম্পর্ক আছে, এটা সবাই বলে। কি সম্পর্ক আছে এটা বলেন না? না না আমি ওই বন্ধুত্ব সম্পর্ক কিন্তু কেউ বিশ্বাসই করে না, মনে হয় যে না না তোদের মধ্যে অন্য সম্পর্ক আছে বুঝছিস, সেইগুলা বলে। অন্য সম্পর্ক গোড়ার ডিম আছে, এ পর্যন্ত বন্ধুর একটা গোলাপ আইনা দিল না। গোলাপ দেয় নেই, এমন কোন ফুল আছে রে তোরা দেয় নাই? সব ফুলই দিছ, গোলাপ দেশ নাই। ও আচ্ছা, গোলাপ দিলে কি তুই রাজি হবি? না না রাজি মুখে আর তো ফাজলিমি করিস। তুই গোলাপ চাষ বন্ধুরা মানুষ একটু গোলাপ দেয় না শখের বিষয়ে? দে। ওই যে ভালোবাসার দিবসের মধ্যে দিয়ে বাবা। এই শুন শুন, আমার ফার্স্ট ইয়ারে না নতুন একটা মেয়ে আইছে, আয়শা নাম, বুঝছিস? হ্যাঁ তোরা কালকে দেখাইলাম না, হ্যাঁ। তোর খুব ভালো লাগছে, একটু ম্যানেজ করে দিবি? এই ওরে কি ম্যানেজ করে দিমু, ওই সেরি তো মনে করে এমন নাক দিয়া শীত পরে বিছনা মুতে, হ্যাঁ এটাও চলবো না। তোর কি, আমি ম্যানেজ করে আমি যদি নিতে পারি। তোর ডেলি ডেলি ওই যে প্রসাব করবো গোলাপ ধুইতেই তো যাইব গা। তোর এইটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে না, তোর মনে কি ছিল আমি আর তাও সেরি জানি না। চুল হইছে গিয়া একটু 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 দাঁত বড় বড়, ওটা পছন্দ? তোর সমস্যা কি, আমি যদি নিয়ে চলতে পারি? তুই যদি নিয়ে চলতে পারিস আমার কোনো সমস্যা নাই, দেওয়ার চেষ্টা করবো। তো রাজি করাই দিবি তো? শরীর ব্যাক পাট ফরম পাট হয়েছে সমান, ওই শরীরে তুই কেমনে বিয়া করবি? তোর তো আকর্ষণই আসবো না। তুই যে আমার আকর্ষণের কথা জিগাইছিলি ওটা তো কোনো আকর্ষণের মধ্যেই পড়ে না। আকর্ষণ পড়বো কি, তোর জন্য আজকাল কি কোনো ভালো মেয়ে খুঁজে পাইমু? মানে যে মেয়েরে চয়েস করি, যে মেয়ে আমার চয়েস করে, মানে মাঝখানে তুই যা এমন জিলেবি পেঁচাস, পেঁচাই মানে মেয়েটা সব চটকে থাকে। আর আমিও কি পাগল, এত কিছু তোর সারাক্ষণ আমি ঝগড়া করি, এই যে ঝগড়া বাজে মনে হয় তোর সাথে আর কথাই গমো না, কিন্তু দেখ কিছুক্ষণ পরেই না তুই থাকতে পারিস না আমি থাকতে পারি। এই শোন, তোর আমি সুন্দর একটা মেয়ের সন্ধান দিমুনি, তুই আমার আর আজকে একটু কি বাইরে নিয়ে যায় খাওয়াইবি? এখন বাড়বি? না না এখন না। তো আজকে বলতে রাতের মাঝে প্রায় 12টা, তুই এখন বলতেছিস এই কথা? ওটা মনে কর শীতের চাপে বইলা দিছি। তুই কালকে কলেজ থেকে বেরোবার সময় তুই ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যা আমার খাওয়াবি, তোর আমি মেয়ের ব্যবস্থা করে দিব। তোর তো খাওয়াইতে পারে, তুমি ফকির হয়ে যাবো রে। তোর যা যে যা যা। চাহিদা মার্কেট করে দেবো, এটা কিনা দেবো এটা কিনা দেবো, মানে তুই আমার ঘরে গো। আজ পর্যন্ত শালা গিফটটা তুই আমার কিচ্ছু গিফট করলি না। যা তোর একটা নাল পাঞ্জাবি দিম, ওবু করিস কে? দিস নি, আমার টাকাতে কিনা আমার গিফট করবি তাই না? নিজে মনে হয় আমার টাকা দিয়া রাখছে। ওরকমই তো, শালা পাগুনি। রাখলাম কিন্তু ভালো লাগতেছে না। রাখ রাখ, আমি যদি খালি কোনোদিন তোর কপালে পড়ি না, তোর জীবনটা কেসা বানিয়ে থাকবো। আল্লাহ বাঁচাইছে, তোর কখন আমার পড়া দরকার।
কি অন্য ছেলের সাথে কথা কইবি তুই না লাগে কইতাছিস রাখি। এই যে দেখ শালা যে আমার একটু সন্দেহ করে রে, মানে দেখ প্রায় রাত 12:30 বাজে, শীতের রাত। তুই তো জানিস আমার করে নেট পাই না, তোর সাথে কথা বলবো বললে এই বারান্দে বসে বসে থরথরি কাঁপতেছি আর তোর সাথে কথা বলতেছি। তুই না বলি যে ফ্যান সাইডে রইছি তোর শরীর বেশি গরম তারপর তোর তরি কাঁপি কে? আরে বলিস না, কি পরিমাণ যে শীত এটা তো তুই তো কি আর তুই তো বুঝতেই আছিস। আর তুই তো মনে হয় নেপের নিচে শুয়ে শুয়ে কথা বলতেছিস আর আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় তোর জন্য কথা বলতেছি। তোর ঘরে নেট পায় না কে রে? তুই এত কিপটাকে ভালো একটা আউটার লাগাইতে পারিস না? এই হারামি, আউটার লাগামো, আমাদের এখানে তো ওয়াইফাই লাইনে ঢুকে নাই। আসলে কিপটামি করিস সেই কথা না কয়ে। ঠিকই আছে, তোর বাপ তো কুড়িপতি, মন চাইলে মাসের বিল দিতে পারে, সমস্যা নাই। আমার অনেক কষ্ট আছে, রাখি রে, তোর পক্ষকার ভালো লাগতেছে না। আর রাখ রাখ, যা সারি গুলোকে টাঙ্গি মার, নাহলে সারি বড়াতে পারবি না। দিমু কিন্তু কানে নিচ্ছে এটা এখন। তোর এই দিম। রাখলাম, ভালো থাকিস। রাখ কুত্তা। এই শোন, খাওয়া দাওয়া করছিস? এত না করতেছে, খাওয়া দাওয়া করছিস? না খাইনি, তুমি এসে খাওয়াই দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, রাখলাম, ভালো থাকিস। রাখ দাদা কোথাও করে বান্দর।